বটতলির এই বনটা একসময় খুব শান্তশিষ্ট ছিল, কিন্তু বর্তমানে বটতলি বন এক অজানা আতঙ্কের চাদরে মোড়া। বনের ঠিক মাঝখানে রয়েছে একটি রহস্য, আর সেটা হলো এই কালো পানির পুকুর। এই পুকুরের পানি এতটাই কালো আর ঘন যে সূর্যের আলো পুকুরের তলায় পৌঁছায় না। এই পুকুরের আশেপাশে যদি কেউ যেত বা পুকুরের পানি স্পর্শ করত, তবে তারা অসুস্থ হয়ে যেত। এই পুকুরের একটু দূরেই একটি খেলার মাঠ ছিল। ওই মাঠে পাখির ছানারা খেলাধুলা করত। এই যা, বলটা তো ওইদিকে গিয়ে পড়লো, এখন কি হবে? এই রাকে, তুই সবসময় শুধু বল জুড়ে জুড়ে মারিস, আর আমাকে বল আনতে হয়। আমি কিছুতেই আজকে বল আনবো না, আজকে বল তুই আনবি। বল তো ওই কালো পুকুরের ওই দিকে পড়েছে। রকি, ওই দিকে যাস না, মা বলেছে ওই পুকুরে নাকি পেতনি আছে, আর তার জন্যই ওইদিকে যারা যায় পেতনির অভিশাপে তারা অসুস্থ হয়ে পড়ে। দূর, এসব আবার হয় নাকি? পেতনি টেতনি ওসব মিথ্যে গুজব, এগুলো সত্যি নয়। আমি গিয়ে বলাচ্ছি। রাখি, কান্নাক যখন মানা করেছে তবে যাস না। আমিও শুনেছিলাম ওই পুকুরে নাকি পেতনি আছে। কোনো পেতনি নেই, আমি এসব বিশ্বাস করি না। আর আমি যখন বল মেরেছি তখন আমি বল নিয়ে আসছি। এরপর রকি বল নিতে সবার বারণ সত্ত্বেও সেই পুকুর পাড়ে যায়। এই জায়গাটা কি অন্ধকার, আর পুকুর থেকে কি বাজে গন্ধ আসছে। ছি, আমার তো বমি পাচ্ছে। ওই তো বল, তাড়াতাড়ি বলটা নিয়ে যাই। এরপর রকি একটি লাঠির সাহায্যে বল আনার চেষ্টা করে, কিন্তু সে বলটা আনতে পারে না। টুকি শালু, আমার মনে হচ্ছে রকি কোনো বিপদে পড়েছে। ও তো এখনো আসছে না। আমি আর এখানে থাকবো না বাবা। মনে হয় রকি পেতনির কবলে পড়েছে। যদি পেতনি এদিকে এসে যায়, ওরে বাবা রে, আমি পালাই। রাখি, তোকে আর বার চলতে হবে না। চল, আমরা বাড়ি যাই, চল। টুকি রকিকে নিয়ে বাড়ি ফিরে যায়। রকির হাতে পায়ে পুকুরের নোংরা পানি লেগেছিল। সেদিন রকি ভালো থাকলেও অঘটন ঘটে পরের দিন সকালবেলা। রকির শরীরে কালো কালো দাগ দেখা যায়। মা, রকি কালে পুকুরে পড়ে গিয়েছিল, আর এর জন্যই কি রকি এত অসুস্থ? কি, রকিও অপয়া পেতনির পুকুরে গিয়েছিল? হায় বিধাতা! ডোনা, মনে হচ্ছে পেতনির কালো ছায়া আমার রকির ওপর পড়েছে। তুমি এক্ষুনি তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে এসো। মা, আগে থেকে কি ওই পুকুরে পেতনি থাকতো? না রে, আগে তো আমরা ওই পুকুরের পানি খেতাম। মোড়লের একজন দাসী ছিল, সে প্রতিদিন ঘাসের কলসিতে করে মিষ্টি ও ঠান্ডা পানি বিক্রি করত। আমরা সবাই তার ওই ঘাসের কলসির পানি কিনে খেতাম। কিন্তু একদিন ওই পাখি পানি বিক্রি করতে যাওয়ার সময় ওই পুকুরে পা পিছলে পড়ে যায়, আর সেখানেই জলে ডুবে তার মৃত্যু হয়। আর তারপর থেকেই ওই পুকুরের পানি খাওয়া সবাই বন্ধ করে, আর বনের সবাই পুকুরে ময়লা আবর্জনা ফেলতে শুরু করে। আর ধীরে ধীরে ওই পুকুরের পানি কালো হয়ে যায়। আর তারপর থেকে ওই পাখির আত্মা নাকি ওই পুকুরের চারপাশে ঘুরে বেড়ায়, আর পেতনির কালো ছায়ার জন্য সকলে অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা মা, তোমরা কি কখনো ওই পেতনিকে দেখেছিলে? না রে, আমরা তো কেউ ওই পেতনিকে দেখিনি। তবে মোড়লের দাসটা নাকি ওই পেতনিকে দেখেছিল, আর মাঝে মাঝে নাকি পুকুর থেকে কান্নার শব্দ পাওয়া যেত। আর তার জন্য মোড়ল ভিন্ন বন থেকে এক তান্ত্রিক বাবা নিয়ে এসেছিল। আর তারপর থেকে তান্ত্রিক প্রত্যেক মাসে বনের সকলের কাছে চাঁদা তুলে পুজো করত, যাতে পেতনির অভিশাপ থেকে বন রক্ষা পায়। তবে তো এটা খুবই সাংঘাতিক ব্যাপার মা। এদিকে রকির অসুস্থতার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। তান্ত্রিক, টোনার ছেলে রকি অসুস্থ, তোকে এই সুযোগ কাজে লাগাতে হবে। শোন, কানে কানে শোন। মোড়ল তান্ত্রিককে কানে কানে কিছু একটা বলে। এবার কেউ দেখে ফেলার আগে এখান থেকে চলে যা। এই তো তান্ত্রিক বাবা। বাবা, আমি আপনাকেই খুঁজছিলাম।
আমার ছেলে খুব অসুস্থ, চলুন বাবা চলুন। এরপর তান্ত্রিক রকিকে পরীক্ষা করে বলে, সাংঘাতিক কাণ্ড, যা ভেবেছিলাম ঠিক তাই। রকি শরীরে ওই কালো পুকুরের পেতনির ছায়া পড়েছে। এবার ওই পেতনি পুরো বনে তার কালো ছায়া ফেলবে, আর সবাই এক এক করে ধ্বংস হয়ে যাবে। ওই পেতনি সব শেষ করে ফেলবে। বাবা, আপনি কিছু একটা করুন বাবা, আমার ছেলেকে বাঁচান। তোর ছেলেকে বাঁচাতে হলে একটা যজ্ঞ করতে হবে, আর এই যজ্ঞের জন্য 50,000 টাকার প্রয়োজন। এত টাকা? কিন্তু এত টাকা তো আমাদের কাছে নেই। টোনা, আমার সোনার যে বালা জোড়া আছে, তুমি সেটা বিক্রি করে টাকার ব্যবস্থা করো। আর তান্ত্রিক বাবা, আপনি যজ্ঞের ব্যবস্থা করুন। তারপর টোনা সোনার বালা বিক্রি করে যে টাকা পায় তা তান্ত্রিক বাবার হাতে তুলে দেয়, আর তান্ত্রিক বাবা একটা যজ্ঞ করে। তারপর কেটে যায় আরো 3 দিন, কিন্তু রকি সুস্থ হয় না। তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। আমার মনে হয় ওই তান্ত্রিক ভাঞ্জ, নয়তো রাকি এখনো সুস্থ হলো না কেন? রাকিকে এবার ডাক্তার দেখানো উচিত। শুনুন শুনুন শুনুন, একটি জরুরি ঘোষণা। আজ বিকেল বেলা মোড়ল মশাই বটতলায় এক সভার আয়োজন করেছেন। সকলকে সেখানে আসার অনুরোধ করা হইল। শুনুন শুনুন শুনুন। শুনলে ঘোষণা? হ্যাঁ রে মা, শুনলাম তো। টুকি, তুই রকির কাছে থাকিস, আমি আর টোনা ওই সভায় যাব। নিশ্চয়ই মোড়ল মশাই এর একটা ব্যবস্থা করবে। বিকেল হতেই বনের সব পাখিরা সভায় উপস্থিত হয়, আর তখন মোড়ল মশাই সবার উদ্দেশ্যে বলে, তান্ত্রিক বাবা কাল গণনা করে দেখেছে আমাদের বনে সর্বনাশ হতে চলেছে। ওই পেতনির জন্য আমাদের বন ধ্বংস হয়ে যাবে, আর ওই পেতনিকে ধ্বংস করতে হলে বিরাট এক যজ্ঞের আয়োজন করতে হবে, আর তার জন্য 5 লাখ টাকার প্রয়োজন। তোমরা সবাই চাঁদা তুলে যা টাকা পাও তা আমায় তুলে দাও, আর বাকি টাকা আমি একা দিব। আর তোমরা সবাই ওই পুকুরের আশেপাশের জমির দলিলগুলো আমায় দিবে। আমি পুকুরের চারপাশে বাউন্ডারি দিব, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। বনের সব পাখিরা মোড়লের কথায় সম্মতি জানিয়ে নিজেদের ঘরে ফিরে যায়। টোনা, পুকুরের জমি নিয়ে মোড়ল মশাইরা তো বাড়াবাড়ি ভালো লাগছে না। আর তান্ত্রিক বাবা সবসময় শুধু ওই পেতনির অভিশাপের কথা বলে। কথাগুলো কেমন জানি সন্দেহজনক। আমার মনেও একটু সন্দেহ জেগেছে। যাজ্ঞে সেসব কথা, আমি একটু কালুর বাড়িতে যাচ্ছি। কালুকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এরপর টোনা কালুর কাছে যায়, আর কালুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রওনা হয়। হঠাৎ তারা কালু পুকুরের পাশে ফিসফিসিয়ে কথা বলার শব্দ পায়। কালু, ওই পুকুরের ওদিক থেকে কেমন জানি কথা বলার শব্দ ভেসে আসছে, চল তো গিয়ে দেখি। আরে টোনা, আমার মনে হয় পেতনি, যেতে হবে না, তাড়াতাড়ি এখান থেকে চল। ভালো করে কান পেতে শোন, মনে হচ্ছে কোনো পাখি কথা বলছে। এরপর তারা কাছে গিয়ে দেখে তান্ত্রিক আর মোড়ল কথা বলছে। সত্যি মোড়ল মশাই, আপনার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। দেখুন, আজ আপনার বুদ্ধির জন্য কতগুলো টাকা চাঁদা উঠেছে। কদিন পর এই পুকুরের আশেপাশের জমিও আপনার হবে। পেতনির গুজবে সবাই ভয় কাঁপছে। বোকা পাখিগুলো পেতনির কথা বিশ্বাস করে আসছে। এটাই তো আমি চেয়েছিলাম। ভয় আর কুসংস্কারে ওরা যত আবদ্ধ হবে আমার তত লাভ। ওরা নিজেরাই এই পুকুরে আবর্জনা ফেলে এই পুকুর বিষাক্ত করেছে, আর এই বিষাক্ত পানির জন্যই সকলে অসুস্থ হয়। আর আমি এটারই সুযোগ নিয়েছি, মিথ্যে আর পেতনির গুজব ছড়িয়ে দিয়েছি, আর সবাই এটা বিশ্বাস করেছে। এরপর ওরা সবাই ভয় পেয়ে পানির তরে তাদের জমির দলিল আমার কাছে বিক্রি করবে, আর আমি এখানে একটা বড় কোম্পানি খুলবো। এই মোড়ল এত খারাপ। চল তো কালু। টোনা, আমি সবটা ভিডিও করে নিয়েছি। এরপর টোনা আর কালু মোড়লের কাছে যায়। কি তোমরা এ ভর সন্ধ্যায় এখানে? আপনার সব খেলা শেষ মোড়ল মশাই, আমরা আপনাদের সব কথা শুনে ফেলেছি।
এতদিন আপনি বনে পেতনির গুজব ছড়িয়ে দিয়েছেন। ওই পুকুরে পেতনি নয়, আছে বিষ। ময়লা আবর্জনা ফেলার কারণে ওই পুকুরের পানি বিষে পরিণত হয়েছে। মিথ্যে, এগুলো মিথ্যে। তোরা পেতনির কথা বিশ্বাস করছিস না? তোরা ধ্বংস হয়ে যাবি। চুপ কর ভণ্ডতান্ত্রিক। এই দেখ তোদের কুকীর্তির ভিডিও। এবার তোরা বুঝবি বনের পাখিদের ঠকানোর ফল কি হয়। এরপর কালু আর টোনা পুরো বনে তান্ত্রিক আর মোড়লের কুকীর্তি ফাঁস করে দেয়। পুরো বনের সকলেই মোড়লের ওপরে রেগে যায়, আর পাখিরা মোড়ল আর তান্ত্রিককে বন থেকে তাড়িয়ে দেয়। টোনা রকিকে শহরের হাসপাতালে ভর্তি করায়, আর সঠিক চিকিৎসার কারণে কিছুদিনের মধ্যে রকি সুস্থ হয়ে যায়। আর বনের সব পাখিরা মিলে সেই পুকুর পরিষ্কার করে। পুকুরের পানি এখন আর কালো নয়, সূর্যের আলোয় ঝিকমিক করে। তো বন্ধুরা, দেখলে তো, ভয় আর অন্ধবিশ্বাস সকলকে বিপদের দিকে ঠেলে দেয়, আর এই সুযোগ দ্বিতীয় পক্ষ নেয়। তাই আমাদের ভয় পেয়ে কুসংস্কারে বিশ্বাস করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।